আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর 2.1 এর 8 নম্বর ম্যাথ নিয়ে কথা বলবো। বেসিক্যালি 8 নম্বর ম্যাথ আমাদেরকে কি বলছে আসুন দেখি। 8 নম্বর ম্যাথ আমাদেরকে বলছে, দেখো 6,500 টাকায় যে হারে মুনাফায় 4 বছরে মুনাফা আসলে কত হয়, 8,840 টাকা হয়। সেই একই হারে কত টাকায় 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। সো এখানে বেসিক্যালি দুইটা ঘটনা আছে, একটু মনোযোগ দিলে তোমরা বুঝতে পারবা, একটু মনোযোগ দিলে আমরা বুঝতে পারবো এখানে কয়টা ঘটনা আছে। দুইটা ঘটনা আছে। কি সেই দুইটা? প্রথমটা হলো 6,500 টাকা আসল রেখে 4 বছর পর এত টাকা মুনাফা আসল পাইছে, একটা নির্দিষ্ট হারে সেই হারটা আমাদের কাছে লুকায় রাখছে। সেই হারটাকে আগে আমাকে কী করতে হবে, গুহা থেকে বের করে আনতে হবে, ঠিক আছে? গুহা থেকে বের করে আনা হারটাকে আমি পরের সমস্যায় ইউজ করবো বা পরের কাহিনীতে ইউজ করবো। সেই কাহিনী হলো ওই হারে মুনাফায় কত টাকা, এখানে আবার আসল রে ভেনিশ করে দিছে। কারে ভেনিশ মেরে দিছে? আসল রে লুকায় ফেলছে। সো তাহলে প্রথম গল্পে আমরা কাকে বের করব? মুনাফা হারকে বের করব। দ্বিতীয় গল্পে ওই হারকে ব্যবহার করে কাকে ইউজ করব? আসলকে ইউজ করব। সো যারা বুদ্ধিমান তারা আশা করি অলরেডি বুঝে গেছো। সো এখন আসো দেখি করে ফেলি। সো 8 নঙ্গে প্রথম লিখবো, আমি লিখলাম, দেখো প্রথম ক্ষেত্রে আমি আমার মতো করে করতেছি, তোমরা চাইলে তোমার মতো করে করতে পারো। মোদ্দা কথা হলো অঙ্কের বেসিক বুঝতে হবে, অঙ্কের ফরমেশন বুঝতে হবে, অঙ্ক কীভাবে গড়াচ্ছে সেটা বুঝতে হবে, তাহলেই দেখবো অঙ্ক মজা, আদারওয়াইজ প্যারা খাবা। সো প্রথম কাহিনীকে যদি আমি ধরি এই জায়গা পর্যন্ত, প্রথম কাহিনীটা কি? পি, এটা হলো এন, এটা হলো এ, আর এটা কি? এটা হলো মুনাফার হার আর, ঠিক আছে? তাহলে আমরা কি জানি? আমরা জানি এখানে দেওয়া আছে আসল আসল পি সমান সমান কত বলছে? 6,500 টাকা, 6,500 টাকা। এরপর মুনাফা আসল, মুনাফা আসল মুনাফা আসল এ সমান সমান কত বলছে আমাদের? 8,840 টাকা, 8,840 টাকা। খুবই ভালো কথা। তাহলে এখানে আবার সময় আমাদের কতক্ষণ বাইধা দিছে? সময় আমাদের বাইধা দিছে হলো গিয়া এন এর মান 4 বছর। খুবই ভালো কথা। এরপরে মুনাফার হার, আল্লাহ মাবুদ ভালো জানে, এখানে বলিয়া যায় নাই। মুনাফার হার আর এর মান আল্লাহ যে বুদ্ধি দিছে সেই বুদ্ধি খাটে আমরা বাইর করে আনবো। ক্লিয়ার? সো এখন আমরা কি দেখবো? দেখো যেহেতু আমার কাছে এ আছে, পি আছে, এখান থেকে আমি আই বের করে আনবো আগে। কিভাবে সেটা? আমরা জানি এ ইকুয়াল কি? পি প্লাস আই। তাহলে এ পিটা এদিকে আসলে কি হলো? মাইনাস পি সমান সমান আই। গোসাই লিখলে আমি লিখতে পারি উল্টা, মানে উল্টায় যদি লিখে আই সমান সমান এ মাইনাস পি। সো আই হলো মুনাফা। আমি আগে বের করবো এখানকার মুনাফা আই সমান সমান কত? তাহলে এর মান কত? 8,840 মাইনাস পি এর মান কত? 6,500। কি ইউজ করবো এখন? ক্যালকুলেটার। আসো, 8,840 মাইনাস হলো 6,500, আর পাচ্ছি কত? 2340 টাকা। কত পাইছি? 2340 টাকা। আশা করি এই যে পর্যন্ত আমাদের ক্লিয়ার। আমরা এখানে আই বের করে আনছি। এখন আমরা আবার কি জানি? আমরা আবার জানি হলো আই ইকুয়াল পি আর এন। আমার কে লাগবে? আর লাগবে। তো আরটাকে যদি সরাই তাহলে আই ইকুয়াল পি আর এনের দিকে সে ভাগ হলো, আর এখানে পড়ে থাকলো। কারণ কি? কারণ এখানে পি আর এন সবগুলো গুণ অবস্থায় ছিল, ওরা এদিকে এসে কী হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। ঘোরা লিখলে আমি লিখতে পারি কি? আর ইকুয়াল আই ডিভাইডেড বাই পি এন। ওকে, আই এর মান কত বলো তো? আই এর মান হলো 2340। এরপর পি এর মান কত? পি এর মান হলো 6,500। এর সাথে আমি গুণ দিব কাকে? এন এর মান হলো 4 বছর। তাহলে দেখো তো আমি আর এর মান কত পাচ্ছি? ক্যালকুলেট করি। আর এর মান আসতেছে 0.09। তাহলে আমার আর এর মান কত? 0.09। এখন আমার আর এর মান দরকার নাই, কিসে নেওয়ার? শতকরায় নেওয়ার। আমি এভাবেই রাখলাম, এভাবেই আমি পরের ম্যাথে ইউজ করব। এখন পরের ম্যাথের কাহিনী কি? পরের ম্যাথের কাহিনী যদি আমি আসি, পরের ম্যাথে আমাকে একই হার বলছে, তাহলে আমার আর এর মান কত হবে? 0.09। ওকে, 0.09। তো পরের ম্যাথে আর এর মান কি হবে? 0.09। ক্লিয়ার? এরপর এন এর মান কত? দেখো 4 বছর বলে দিছে যে 4 বছর। আমি লিখলাম এন এর মান কি? এর মান হলো এই হলো 4 বছর। এরপর মুনাফা আসল এর মান কি বলছে? যে মুনাফা আসল এর মান কত বলছে আমারে? 10,200 টাকা। এরপরে আমাকে বের করতে হবে পি এর মান কত? পি মানে কে? আসলের মান চাইছে আমার কাছে। কার মান চাইছে?
পি বলতে আমার কাছে কার মান চাইছে, আসলের মান চাইছে। সো আমরা একটা সূত্র জানি, দেখো আমরা এই সূত্রটা আগে লিখবো, তারপর আমি এই সূত্রটা আই এর জায়গায় ওখানে বসাবো। তার মানে আমি কি বোঝাচ্ছি, আমরা জানি এ ইকুয়াল পি প্লাস আই। এখন এই যে আই দেখছো, আই এর জায়গায় আমি আই এর সূত্র বসালাম যে এ ইকুয়াল পি ইন্টু পি প্লাস পি আর এন, বুঝি নাই? এই দেখো আই এর জায়গায় আমি আই এর সূত্র বসাইছি। আই এর সূত্র আমরা কি জানি, আই ইকুয়াল পি আর এন, আই ইকুয়াল কি পি আর এন। তাহলে আমি এখানে আই এর মান বসাই দিছি পি আর এন, এই যে পি, তাহলে এ ইকুয়াল পি প্লাস আই, এই আই এর জায়গায় আমি আই এর মান বসাইছি। এবার আমি এখান থেকে পি কমন নিব, পি কী করবো, কমন নিব। এ ইকুয়াল যে পি কমন নেই, দেখা থাকে 1 যোগ আর এন। ওকে, আমাকে এই পিটাকে একলাই আনতে হবে, পিটাকে কি করতে হবে, একাই আনতে হবে, একদম খুলির মধ্যে চিপার মধ্যে নিয়ে যায়, তারপর হবে উড়াধরা মাইল নাকি। সো পিটা এখানে থাকলে এই পুরোটা এখানে গুণ অবস্থায় আছে, কোন পুরোটা, এই পুরোটা এখানে গুণ অবস্থায় আছে। এদিকে আসলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি এ ভাগ 1 যোগ আর এন সমান সমান পি। কারো আপত্তি আছে, আশা করি কারো কোনো আপত্তি নাই। এবার পিটা এখানে গুণ, এখানে পি এর সাথে একটা গুণ ছিল, এদিকে আসি পুরোটা কী হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। এখন আমি যদি ঘুরায় লিখি কি লিখতে পারি, পি ইকুয়াল এ ভাগ 1 প্লাস আর এন। এখন সময়ের সাথে সবার মান বসানোর কি করব, সবার মান বসাবো। তাহলে আমি লিখবো পি ইকুয়াল এর মান কত, এর মান হলো 10,200 ভাগ 1 যোগ আর এর মান কত 0.09 গুণন এনের মান কত 4, এটাকে কি দিব, ব্র্যাকেট দিব, এনের মান 4 বসালাম। এবার সোজা চলে যাব ক্যালকুলেটারে। আসেন প্রথমে আমি নিচের কাজ করব। আমি লিখলাম 1 যোগ ফার্স্ট ব্র্যাকেট 0.09 গুণন কি, গুণন 4 ব্র্যাকেট ক্লোজ, তাহলে মান আসে 1.36। তাহলে আমি এখানে লিখতেছি 10,200 ভাগ হলো 1.36। কত দ্বারা ভাগ করব, এটার হিসাবে কত আসছে 1.36। তাহলে আমি ভাগ দিচ্ছি 10,200 ভাগ 1.36, মান আসছে আমার 7,500। কত আসছে 7,500। তাহলে আমার দ্বিতীয় গল্পে আসলের মান আমি কত পেয়েছি, 7,500 টাকা। আশা করি এই ম্যাথটা এখন আমাদের কাছে ক্লিয়ার। পুরো ম্যাথটা আমরা কিভাবে করলাম যদি 1 মিনিটে আমি বলতে যাই। প্রথম ঘটনায় আমাকে আর বের করতে হয়েছে। প্রথম ঘটনায় আসল দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে, সময় আছে, মুনাফা আর মুনাফা আমি আমার জন্য বের করে আনছি। ওকে, সো এখানে আমি কি করছি বেসিক্যালি, দেখো এ সমান সমান পি প্লাস আই, তাহলে এ মাইনাস পিটার দিকে সে মাইনাস হলো এ মাইনাস পি সমান সমান আই। তাহলে ঘুরায় লিখলে আমি লিখতে পারি আই সমান সমান এ মাইনাস পি। এর মান এখানে ইনপুট দিছি এবং পি এর মান এখানে ইনপুট দিছি, দুটো বিয়োগ করলে কত পাইছি 2340। এটা কার মান, আই এর মান প্রথম ক্ষেত্রে। এবার প্রথম ক্ষেত্রে আবার এখানে আই এর মান আমরা কি জানি, আই সমান সমান পি আর এন, এখানে সবার মান বসায় আর কে মানে কোনার মধ্যে নিয়ে গেছি, নিয়ে গিয়ে আর এর মানটা বের করে আনছি, যেটা আসছে 0.09। এখন প্রশ্ন আর এর মান শতকরায় কেন করি নাই, কারণ ভাই আর এর মানটা তো আমি একটু পরে ইউজ করবো, সেজন্য আমি এটাকে শতকরায় নিয়ে যাই নাই। সো আমরা এখানে পরের ঘটনায় দেখো কি আছে, আর আছে, এন আছে, মুনাফা আসল এ আছে। মুনাফা আসল কে এ দেওয়া আছে, আমাকে আসল পি বের করতে হবে। সো আমরা সূত্র জানি আই ইকুয়াল এ ইকুয়াল পি প্লাস আই, আই এর জায়গায় বসালাম পি আর এন। এরপর এখান থেকে পিটারে কমন নিলাম, এখানে কেউ নেই মানে একটা 1 থাকে, এখানে কেউ নেই মানে কে থাকবে 1 থাকবে, তাহলে এটা হবে 1 যোগ আর এন। এরপরে কি ঘটলো, এই পিটাকে আমি কোনার মধ্যে নিয়ে যাবো, সেজন্য পিটাকে রেখে পুরোটা এখানে গুণ, এদিকে এসে কী হয়ে গেছে ভাগ হয়ে গেছে। তারপর এটাকে ঘুরায় লিখলাম যে পি সমান সমান এ ডিভাইডেড বাই 1 প্লাস আর এন। এরপরে নিচে আর এর মান, এর মান সব ইনপুট দিছি, তারপর গুণ করে যোগ করছি, করে নিচে আসছে 1.36। এটা দ্বারা ভাগ করলে মান আসছে 7,500 টাকা। আশা করি এই ম্যাথটা আপনাদের কাছে ক্লিয়ার। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।